ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 82 টেট পাসদের মামলা খারিজ করে দিলেন জাস্টিস আশা মান্তা মহাশয়। 8 বছর বঞ্চিত হয়েও মিলল না প্রাথমিক চাকরি। ডিল অফ কন্ডোনেশনে এক লহমায় মামলা খারিজ করে দিলেন বিচারপতি জাস্টিস আশা মান্তা মহাশয়। তো গোটা বিষয়টা আমরা আলোকপাত করব। 82 টেট পাস নিয়ে অনেকেই বলছিলেন দাদা 82 টেট পাসদের নিয়ে একটি ভিডিও করুন। তো তাদের সম্পর্কে পুরো বিষয়টা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো যে 82 পাসদের সাথে কখন কীভাবে কোন নোটিফিকেশনের দৌলতে তারা বিভিন্ন রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করতে পেরেছে। তো গোটা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তো পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো যে রিট অ্যাপ্লিকেশনের কথা বলছি, যেটা খারিজ করে দিয়েছেন, ডিসমিস করে দিয়েছেন জাস্টিস আশা মান্তা মহাশয়, সেটা হলো রিট পিটিশন নাম্বার WPA নাম্বার হচ্ছে 6119/2024 তনুশ্রী মণ্ডল অ্যান্ড আদার্স। পিটিশনার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট রয়েছে। সেক্ষেত্রে এই মামলাটি যিনি অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছে তার নাম হচ্ছে শতাব্দী দাস। তিনি এই মামলাটি দায়ের করেছেন, অর্থাৎ এই সমস্ত পিটিশনে প্রায় 31 জন পিটিশনের এই মামলাটা দায়ের করেন এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন শতাব্দী দাস। তো দেখে নেবো এই মামলার ক্ষেত্রে সিনপসিস কী ছিল, যে কী মর্মে তারা মামলা দায়ের করেছে 82 টেট পাসের ক্ষেত্রে। তো সিনপসিস অফ দ্য কেস দ্যাট দ্য পিটিশনার আর অল B.Ed কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। আচ্ছা, অর্থাৎ এই সমস্ত পিটিশনাররা B.Ed কোয়ালিফাইড ক্যান্ডিডেট আফটার ডিক্লেয়ারিং দেম অ্যাজ স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন দ্য ইয়ার 2022, অর্থাৎ 2022 সালে তারা একটি হাইকোর্টের অর্ডারের বেসিসে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু 82 পাস যারা করেছেন টেটে তাদের ক্ষেত্রে তাদের টেট পাস হিসেবে গ্রহণযোগ্যতা দেন আর কি। তো সেক্ষেত্রে 2022 এটা দেন। দ্য রেসপন্ডেন্ট বোর্ড অ্যালাউড দ্য পিটিশনার টু পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2022, অর্থাৎ 2022 সালে যে 11765 রিক্রুটমেন্ট হয় সেখানে তাদের পার্টিসিপেশনের সুযোগটা দেন। অর্থাৎ 8 বছর পরে 82 পাওয়া ছেলেমেয়ে যারা প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপকামিং যে রিক্রুটমেন্ট সেখানে তাদেরকে পার্টিসিপেশনের সুযোগটা দেন। দেন কি আছে লেখা, বাট দে ডিড নট অফ দ্য অর্ডার passed of the in Devesh Sharma matter, the respondent board reject the petitioners from that the said recruitment on the ground of the B.Ed qualification। অর্থাৎ এই যে B.Ed ভার্সেস D.Led মামলা যেটা সুপ্রিম কোর্টে ছিল সেক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম ছিল 11765। তো সেক্ষেত্রে এই সমস্ত প্রার্থীদের সেখান থেকে বাদ দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই সমস্ত পিটিশনাররা তারা 2022 রিক্রুটমেন্টের থেকে তারা ছিটকে যান। দেন আর কি লেখা আছে দেখা যাক। তো পিটিশনার এখানে কি হচ্ছে, পেশেন্ট এন্টাইটেল টু গেট দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার, পিটিশনার আর এন্টাইটেল টু গেট অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার দ্য প্রাইমারি স্কুল ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট 2016। আচ্ছা, 2022 দাঁড়িয়ে তারা ছিটকে যাওয়ার পরে তারা আবার দাবি জানালো 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল 2016 সালের 42,990 সেখানে তারা দাবি জানাচ্ছে যে তাদেরকে সেখানে অ্যালটমেন্ট করা হোক। তো এরকম একটা মর্মে কিন্তু তারা মামলা দায়ের করেন। তো সেই মর্মে আর আমরা ভিতরে বেশি যাচ্ছি না। তো মোটামুটি বোঝা গেল যে 2022 স্টেটে এরা B.Ed কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো 2022 স্টেটে যেহেতু প্রথম দফায় তাদেরকে ছাড়পত্র দিয়েছিল কিন্তু সাবজেক্ট টু আউটকাম থাকে, পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ থেকে অনেকে ছিটকে যান বা ইন্টারভিউ দেওয়ার পর অনেকে ছিটকে যান, শুধুমাত্র D.Led অ্যাজ এ ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে ধার্য হয় এবং সেক্ষেত্রে সেখান থেকে B.Edটা তো আউট হয়ে যায়। তো তারা আবার 2016 সালে সেখানে দাবি জানাচ্ছেন। তো যাই হোক, একটা অর্ডার আপনাদের দেখায় যার WPA নাম্বার হচ্ছে 20745/2022 মেহবুল মণ্ডল অ্যান্ড আদার্স, যে মামলাটা সুদীপ্ত দাশগুপ্ত স্যারের করা মামলা। সেই মামলাতে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার এই মামলার দৌলতে 82 কে কিন্তু টেট পাস স্কোর হিসাবে তিনি রায় দেন এবং তার বেসিসে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে কমপ্লাই করে এবং 82 টেট পাস যারা সংরক্ষিত প্রার্থী তাদের ক্ষেত্রে 82 টেট পাসের একটি তালিকা প্রকাশ করে। আমরা দেখে নেব যে কোন তারিখে সেটা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখে নিলাম যে 3/11 অর্ডার হয়েছিল, দিন ঠিক তার পরেই 11/11/2022 তারিখে একটি তালিকা যার WPA নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে ওই 20/745/2022 জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার যে 9/11/2022 তারিখে যে অর্ডারটা পাস হয়েছিল হাইকোর্ট থেকে, তাই সেই অর্ডারটাকে কমপ্লাই করে একটি পাবলিকেশন অফ দ্য লিস্ট রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হু স্কোর 82 মার্কস ইন টেট 2014, অর্থাৎ 82 পাওয়া টেট পাসদের এখানে তাদেরকে একটা লিস্ট আকারে প্রোভাইড করে দিলে 14 টেট থেকে এই সমস্ত প্রার্থীরা তারা টেট পাস করে গেলেন। এইটা হচ্ছে এন্টায়ার বিষয়টা। তো সেখানে গিয়ে এবার এই যে ইনস্ট্যান্ট মামলাটা হচ্ছিল সেক্ষেত্রে আমরা অর্ডার কপিটা পড়ে নেবো, তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে সেই অর্ডার কপির ক্ষেত্রে 10/7/2024 তারিখে কোর্ট নাম্বার 13তে এটা আইটেম নাম্বার 65 ছিল। তো তার WPA নাম্বার 6119/2024 তনুশ্রী মণ্ডল আদার্স। সেক্ষেত্রে দিব্যেন্দু চ্যাটার্জি ছিলেন পিটিশনারদের অ্যাডভোকেট, স্টেটের তরফ থেকে ছিলেন সুপ্রিয় চট্টোপাধ্যায়, দেন সৈকত ব্যানার্জি ছিলেন বোর্ডের তরফ থেকে। তো কী লেখা আছে, নাম্বার 1 দ্য পিটিশনার আর অল
candidate who participated in TET 2014. The petitioner relied upon on the order passed by an coordinate bench of this court dated 3rd November 2022 WP number such and such declaring 82 marks as the pass marks of the TET 2014. অর্থাৎ ওই 82 পে ওই অর্ডারের বেসিস যে অর্ডারটা আপনাদের দেখালাম যার বেসিসে অফিসেরা রায় দিয়েছিলেন এবং পর্ষদ মেনে নিয়েছিল যে 82 পাস হচ্ছে টেটের কোয়ালিফাইং মার্কস। দেন অর্ডার আরও কি লেখা আছে নাম্বার 3, দ্য পিটিশনার নাও সেক বেনিফিট অফ দ্য ইন দ্য ইয়ার 2024, অর্থাৎ পিটিশনাররা এখন বেনিফিট নিতে চাইছেন 2024 সালে এসে অফ দ্য সেইড অর্ডার, অর্থাৎ সেই অর্ডারকে সামনে রেখে দ্য ক্লেম দ্যাট দে আর এন্টাইটেল টু দ্য ট্রিটেড সিমিলারলি অ্যাজ দ্য পিটিশন নাম্বার ওই সাচ অ্যান্ড সাচ 20/745/2022 অ্যান্ড গিভ দ্য সেম বেনিফিট, অর্থাৎ তাদের ক্ষেত্রে সেম বেনিফিট দেওয়া হোক এই মর্মে তারা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন, কিন্তু সেটা 2024 সালে। দেন 4 নম্বরে কী বলা আছে, দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য পিটিশনার আর ফ্রেন্স টিচার সিন্স they wake up for the rights for the first time in the year 2024, অর্থাৎ তারা হঠাৎ করে তারা জেগে উঠেছেন এবং তারা 2024 সালে এসে মামলা দায়ের করে তারা দাবি জানাচ্ছেন, ক্লেম করছেন। দ্য কোশ্চেন অফ দ্য গ্রান্টিং এনি বেনিফিট অফ দ্য অর্ডার ডেটেড 3rd November 2022 টু পিটিশনার ডাজ নট ক্যান নট অ্যারাইজ, অর্থাৎ এরকমভাবে হঠাৎ করে এসে তারা এইরকম 3rd November 2022 তারিখে এসে আমাকে দাও বললেই কিন্তু সেটা কিন্তু তারা করতে পারে না। তো এরকমই একটা অর্ডার জাস্টিস রহমান তারা লিখেছেন তার অর্ডারে। দেন এরপরে আমরা চলে আসবো point number 5, this court in any event does not wish to make any observation as whether it shall follow the order dated 3rd November 2022. Point number 6 কুবুতন in view of the above the instant writ petition fails and is hereby dismissed বাই ডিলে অফ ল্যাক্স, অর্থাৎ এই ডিলে অফ কন্ডোনেশনে কিন্তু যদি এতদিন পরে কোর্টের দ্বারস্থ তারা হচ্ছেন তো এই কারণে কিন্তু এই রিট অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিসমিস করে দিলেন এবং সেক্ষেত্রে আর কি লিখেছে দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ দ্য কস্ট, অর্থাৎ সেক্ষেত্রে আর কোনো অর্ডার এখানে পাস করবে না। উইথ দ্য অ্যাফোরসেড অবজারভেশন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ, অর্থাৎ একে ডিসপোজ অফ করে দিয়েছে, অর্থাৎ মামলা নিষ্পত্তি ঘটে গেল এখানে। তো মোদ্দা কথা এখান থেকে আমরা দেখতে পেলাম যে 22 স্টেট আর যারা কিন্তু 8 বছর যাদের আগে তারা পাস করার কথা ছিল এনসিটি গাইডলাইন মোতাবেক বা এনসিটির যে রুলস তাতে করে 22 কিন্তু সিটেটের ক্ষেত্রে সেন্ট্রাল টেটের ক্ষেত্রে যখন মূল মামলা আর্গু হচ্ছিল তখন সেন্ট্রাল টেট ওই জায়গাগুলোকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছিল যে 82 পেলেও কিন্তু সংরক্ষিত প্রার্থীরা তারা টেট পাস করবেন। তো সেক্ষেত্রে 8 বছর তাদের দেওয়া হলো না। আমরা দেখেছি এর আগে সিমিলার ম্যাটারে যে সমস্ত প্রার্থীরা 2016 সালে 2020 সালে রিক্রুটমেন্টে বসেছিল সেক্ষেত্রে কিন্তু বিএড ডিগ্রি কিন্তু ভ্যালিড ডিগ্রি ছিল, ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল। আজকে যদি এটা যদি 2020 সালের একটু আগে যদি অর্ডারটা পাস হতো তাহলে সেক্ষেত্রে এই সমস্ত প্রার্থী কিন্তু ট্রেন্ড হিসেবে তারা বুঝতে পারতো। তো 16,500-তে অ্যাজ এ বিএড ক্যান্ডিডেট হিসেবে সেখানে বসে, তো সেক্ষেত্রে এরা বিএড হওয়ার দৌলতে ফার্দার যদি ডিএলএড ট্রেনিং এরা না করে তো ফার্দার কোনো রিক্রুটমেন্টে কিন্তু আর বসার কোনো জায়গা থাকলো না। তো 8 বছরে কিন্তু বঞ্চিত হয়েও মিলল না প্রাথমিকের চাকরি। এই ছিল আজকের গোটা বিষয়টা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।